নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 2 জুলাই মঙ্গলবার, এখন বাজে সকাল 9:25। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। গতকাল রাতে তুলতুল প্রায় 1:45 নাগাদ ঘুমিয়েছে, তাও শেষ পর্যন্ত আমাকে বকাঝকা করতে হয়েছে, অনেক কান্নাকাটি পর্ব চলেছে, তারপর ঘুমালো। না হলেও তখনও পর্যন্ত খেলতো। যাই হোক, যেহেতু গতকাল রাতে অতটা দেরিতে ঘুমিয়েছিল, তাই আজকে সকালে ওই 8:30 8:40 নাগাদ ওকে ঘুম থেকে ওঠালাম। উঠিয়ে ওর প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সেরে ব্রেকফাস্ট করে রেডি হয়ে ওই 9:10 নাগাদ তুলতুল বাবার সাথে স্কুলে গেল। আজকে ওর স্কুলে যেতে ওই 5-7 মিনিট মতন লেট হয়ে গেছে। আর এদিকে আমার সকালে প্রায় কাজই কমপ্লিট, একটা ছোটো মোটো কাজ বাকি আছে। এখন আমি আমাদের জন্য ব্রেকফাস্টটা বানাচ্ছি। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি পরোটা আর কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আলু ফুলকপির তরকারি। তুলতুল বাবার ব্রেকফাস্টটা রেডি হয়ে গেছে, শুধু চাটা হয়ে গেলে ওনাকে ব্রেকফাস্টটা দিয়ে দেব। তারপরে ওই টুকিটাকি কাজগুলো সেরে আমি স্নানে যাব। এখন বাজে 10:40, আর তখন চা বানিয়ে তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে টুকিটাকি যে কয়েকটা কাজ ছিল সেগুলো সব সেরে আমি স্নানে গেছিলাম। স্নান পুজো সেরে কিছুক্ষণ আগেই উঠলাম। আর আমাদের বাড়ির সামনের দিকটা যেহেতু প্লাস্টার হচ্ছে, তাই দুদিন ধরে ব্যালকনিতে আর জামা কাপড় মেলছি না। গতকালকে তুলতুলের বাবা এখানেই একটা দড়ি টাঙিয়ে দিয়েছে, আপাতত এই দড়িতেই জামা কাপড়গুলো মেলছি। আর 3-4 দিন ধরে যে ওয়েদার চলছে, তার জন্য জামা কাপড় আর শোকাচ্ছে না। ছাদে জামা কাপড় মেলা আছে, তারপর এই হ্যাঙ্গারটাই মেলা আছে, সামনের দড়িটাতেও মেলা আছে, কিন্তু জামা কাপড় ঠিকঠাক শোকাচ্ছে না। বর্ষাকালে এই এক সমস্যা। আর এখানে দুধটা জাল হচ্ছে, আর এদিকে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি। এখন বাজে 11:20, আর এদিকে আমি দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে ভেন্ডি পোস্ত আর হবে আলু দিয়ে ডিমের ঝোল। তো আলু আর ডিম সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি। আর আমের চাটনি হবে, তো আমটা কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। আর তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে ডিমের ঝোল করে দেবো। এই সবজিগুলো এখন কেটে নেব। এদিকে আমার ভেন্ডি পোস্ত, তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে ডিমের ঝোল, আমের চাটনি, এই রান্নাগুলো হয়ে গেছে। আর আলু দিয়ে ডিমের ঝোল করব। ডিমটা ভেজে রেখেছি, আলুটা ভেজে সব রকম মশলা দিয়ে কষানো হচ্ছে। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই 15-20 মিনিট আগে থেকেই ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে। তুলতুলের বাবা তুলতুলকে স্কুল থেকে আনতে গেলেন, ওরও ছুটির সময় হয়ে গেছে। এখন বাজে 12:35, আর তুলতুল এই 15-20 মিনিট আগে স্কুল থেকে বাড়ি ফিরলো। বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে। আর এই সবেমাত্র ওকে একটু জল খাইয়ে দিলাম। আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট। আর এবার এই গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করছি। ক্যাসারোলে আছে ওদের 3 জনের জন্য ভাত, এখানে আছে আমার জন্য রুটি, ভেন্ডি পোস্ত, ধানির জন্য একটা ডিম সেদ্ধ, এখানে আছে আলু দিয়ে ডিমের ঝোল, আমের চাটনি, আর প্রেসার কুকারে আছে তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে ডিমের ঝোল। গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো একটু পরিষ্কার করে তারপর তুলতুলকে তেল মালিশ করে দেব। এখনও সাইকেল নিয়ে খেলা করছে। আর সেই বৃষ্টি শুরু হয়েছে আধ ঘন্টা 1.5 ঘন্টা আগে, এখন ওই ঝিঝির ঝিঝির করে হয়েই যাচ্ছে। আগে ঠিক করে বস, তুই ঠিক করে বস, নাহলে পড়ে যাবি। একটা জায়গায় বস মা, বসো বসো, চেয়ারে বসো, বসো। এখন বাজে 2:45, আর প্রায় 1 ঘন্টা আগে তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখ ধুইয়ে
বেডে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর তারপরে তুলতুলের বাবা আর ধানিকে খাবারটা বেড়ে দিয়ে আমার এদিকের সমস্ত কাজকর্মগুলো সেরে এখন আমি আমার জন্য খাবারটা বেড়ে নিয়েছি। মাম্মা, তুমি কোথায় যাচ্ছ সাইকেলে করে? কোথায় যাচ্ছে মাম্মা? মার্কেট যাচ্ছ? আমার জন্য কি আনবে মা? আইটিম। ও, আর টপিও আনবে? আর কি আনবে? হ্যাঁ, ওটা আবার কি? হ্যাঁ, আপেল। আর কি 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 বলছিস? মাঝে মাঝে মনে পড়ছে তোর? হ্যাঁ, ছিঁড়ে গেছে? ও দা, তারটা ছিঁড়ে গেল। যা, আর হ্যাপি বার্থডে গান হবে না। ওখানে গানটা হতো, তারটা ছিঁড়ে ফেললি তো, আর হ্যাপি বার্থডে গান হবে না। যা। গুড ইভিনিং। এখন বাজে 7:05। আর সন্ধ্যে সমস্ত কাজকর্ম সেরে সন্ধে দিয়ে আমি সবেমাত্র উঠলাম। আর এখানে তুলতুলের বাবার জন্য চা হচ্ছে। আজকে সন্ধে দেওয়ার আগেই তুলতুলকে দুধটুকু খাইয়ে দিয়েছিলাম। তুলতুল এখন বসে বসে একটু টিভি দেখছে। আর সেই যে 11টা সাড়ে 11টা থেকে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে, এই 5টা সাড়ে 5টা পর্যন্ত সেই বৃষ্টি চলল। এখন আপাতত বৃষ্টিটা বন্ধ আছে। এখন বাজে 10:20। আর সন্ধ্যাবেলা তখন তুলতুলের বাবাকে চাটুকু করে দেওয়ার পর এদিকে আমার 2-1 টুকিটাকি কাজ ছিল, সেগুলো সব সেরে আমরা 3 জনে রেডি হয়ে একটু বেরিয়েছিলাম বলতে 3 দিন আগে তুলতুলের বাবার এক বন্ধুর বাবা মারা গেছেন। তো আজকে ওই বাড়িতেই গিয়েছিলাম, ওনাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করে আসলাম। তো ওখান থেকে বাড়ি ফিরতে ফিরতে আমাদের 9:30 পৌনে 10টা বেজে গেছিলো। তো ঝটপট বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসে চেঞ্জ করে আগে রান্নাটা বসালাম। ওদিকে রান্না হচ্ছিল আর এদিকে তুলতুলের হোমওয়ার্কটা করিয়ে দিলাম। আগামীকাল সকালে করালেও হতো, কিন্তু তুলতুল সকালে একটু দেরিতে ঘুম থেকে ওঠে, তাই আজকেই করিয়ে দিলাম। ওই 10-15 মিনিটের মধ্যে যেটুকু করলো। আর তারপরে তুলতুলের বাবাকে খাবারটা বেড়ে দিলাম। তো ওনার ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর এবার তুলতুলকে খাইয়ে দেবো। ও রুটিটা করে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তাই সময় লাগলো। ধানিকেও খেতে দিয়ে দেবো। ধানের রুটিটাও গরম জলে ভিজিয়ে রেখেছি, এবার ওকেও খেতে দিয়ে দেবো। এখন বাজে প্রায় 12:30। আর তখন ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দিলাম। আজকে তুলতুলের ডিনার করতে করতে 10:30 10:40 মতন বেজে গেছিলো। আর ডিনারের পর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো ঝটপট সেরে আজকে 11টার মধ্যে ওকে বেডে নিয়ে গেছিলাম ঘুম পাড়ানোর জন্য। তো 11:15-20 মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে। ঘুমানোর পর মশারিটা টাঙিয়ে দিলাম। আর আজকে বিকালে তুলতুল ওই 3:45-4টে নাগাদ ঘুম থেকে উঠলো। আর আজকে আমি যখন লাঞ্চ করছিলাম ওই 3:45 নাগাদ, তখন তুলতুলের স্কুল থেকে একটা মেসেজ আসলো। মেসেজে লেখা ছিল আগামীকালকে তুলতুলদের স্কুলে গ্রিন ডে সেলিব্রেট হবে। তার জন্য থিম দিয়ে দিল, মানে থিমে লেখা ছিল যে মানে প্রত্যেকটা স্টুডেন্টকে কিছু না কিছু সেজে আসতে হবে। গাছ, পাতা, ফুল, মাশরুম, তারপর হচ্ছে কীট পতঙ্গ, এরকম। তো আমি আবার সন্ধ্যাবেলা তুলতুলের স্কুলের ম্যামকে ফোন করলাম যে ওই ড্রেসপত্রগুলো কি কিনতে পাওয়া যায়? যদি কিনতে পাওয়া যায় তাহলে কোথায় কিনতে পাওয়া যায়, আর না হলে কিংবা হাতে বানানো। তো ওনারা বললেন যে উনি বললেন যে হাতে বানানো হলেই ভালো হয়। আর যদি কেউ হাতে বানাতে না পারে, সময় না পাওয়া যায়, তখন কিনলেও চলবে। আর এত কম সময়, মানে আজকে যদি আগামীকাল গতকালকে বলতো তাও হতো। আজকে ওই 3টে সাড়ে 3টেই মেসেজ আসলো। তো বাধ্য হয়ে তুলতুলের ছোট দিদিকে বললাম। আর ওকে না কোনো কাজ বলতে আমার খুব খারাপ লাগে,
কারণ সারাদিনও এতটাই ব্যস্ত থাকে, ওর আর্লি মর্নিং স্কুল থাকে, মানে 6:30 6:30টার মধ্যে স্কুলে চলে যায়, স্কুল থেকে ফেরে বেলা 12টায়। তারপর ওর নিজস্ব কাজকর্ম থাকে, মানে খাওয়া দাওয়া, রেস্ট নেওয়া। তারপর সেই যে 4টে থেকে ওর অনলাইন ক্লাস শুরু হয়, একদম রাত 8টা পর্যন্ত চলে। উঠে বোধহয় এই 10-15 মিনিট মতন একটু রেস্ট নেয়, তারপর আবার নিজের পড়া, মানে ও এতটাই ব্যস্ত থাকে। তো যাই হোক, বাধ্য হয়ে বললাম, কারণ আমি যদি করতে যেতাম এত নিখুঁতভাবে করতে পারতাম না, ভালোও হতো না। আর আমার কাছে এইসব সরঞ্জাম কিছুই নেই ড্রয়িংয়ের। একটা শুধুমাত্র ড্রয়িং সিট ছিল, যেটা তুলতুলের বাবার কোনো এক সময় আঁকার জন্য রেখেছিলেন ঘরে, তাই ছিল। তাও সেটা তুলতুল ক্ষতবিক্ষত করে ফেলেছে। এই যে পেছনে এইসব করে ড্রয়িং ফয়িং করে সব করে রেখেছিল। যাই হোক, এটা ওকে দিলাম আর বললাম মানে কোনো রকমভাবে একটা পাতা এঁকে দিতে। আর ও ড্রয়িং করতে ভীষণ ভালোবাসে, ভীষণ। যেমন ওর হাতের আঁকা সুন্দর, তেমনি মানে আঁকতেও ভালোবাসে। তো কোনো রকম কোথায় ও এত সুন্দরভাবে এঁকে দিয়েছে। আমরা তো ও বাড়িতে গেছিলাম, ও বাড়ি থেকে ঘুরে এসে দেখছি ও তখনও এই কালারগুলো করছিল। তা আমি ওকে বললাম যে এত মানে পরিশ্রম করার কি দরকার ছিল, কোনো রকম এঁকে দিলেই হতো। কারণ তুলতুল তো এটা কিছুতেই রাখবে না, ওর ড্রেসে এটাকে চিপকাতে হবে। আর যখন ড্রেসে চিপকে দেবো, ও তো বোধহয় 5 সেকেন্ডের মধ্যে এটা ছিঁড়ে খুঁড়ে ফেলে দেবে। আমার এটা একদমই দিতে ইচ্ছা করছে না, মানে আমার এতটাই সুন্দর লাগছে। আর আমার হাতে যদি সময় থাকতো, তাহলে আমি পাতাটা ল্যামিনেশন করে নিতাম, ল্যামিনেশন করে তারপর তুলতুলের ড্রেসে চিপকাতাম, কিন্তু হাতে অতটা সময়ও নেই। জানি না কালকে স্কুল থেকে ফেরার পর এই পাতাটা অক্ষত অবস্থায় থাকবে কি না, তাই আমি এই পাতাটার 3-4টে ফটো তো তুলে রেখেছি। কালকে যদি আমি তুলতুলকে নিয়ে স্কুলে যাই তাহলে ম্যামদের বলে আসবো, আর যদি তুলতুলের বাবা নিয়ে যায় তাহলে বলে দিতে বলবো যে যাতে পাতাটা ওর ড্রেস থেকে খুলে রাখে, মানে যখন হবে সেলিব্রেশন ওইটুকু সময় রাখবে, তারপর যেন খুলে রাখে। কারণ তুলতুলের হাতে পড়লে এর আর অস্তিত্ব পাবো না আমি, মানে একটা টুকরোও খুঁজে পাবো না। আর মেয়েটা এত পরিশ্রম করে করেছে, আমার ভীষণ ভালো লাগছে, মানে দেখতে এত সুন্দর লাগছে, কি বলবো। তাই ভাবলাম যে একটু সবার সাথে শেয়ার করি এই জিনিসটা। এমনিতে আমি এর আগেও বলেছিলাম আমার 2-1টা ব্লগে যে এবাড়ির আরও যে 3টে বাচ্চা আছে, মানে তুলতুলের বড় দিদি, ছোট দিদি আর তুলতুলের দাদা ভাই, 3জনেরই হাতের আঁকা খুব সুন্দর, খুবই সুন্দর। যাই হোক, চেষ্টা তো করব অক্ষত রাখার। আর এই ছোট ছোট পাতাগুলো বানিয়ে দিয়েছে যাতে তুলতুলের ওই ড্রেসের চারিদিকটাই এইগুলো সেলোটেপ বলছি, স্ট্যাপলার দিয়ে মেরে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। তার সাথে ওর ছোটোবেলায় একটা গ্রিন টুপি ছিল, সেটাও দিয়ে গেল যাতে বোন মাথায় দেয়। কিন্তু আমি তো জানি তুলতুল কিছুই রাখবে না, যা দেখবে তাই টান মেরে ছুঁড়ে ফেলে দেবে, না হলে টেনে হিঁচড়ে ওটাকে ছিঁড়ে ফেলার চেষ্টা করবে, এই করবে। তবু আমি চেষ্টা করব ঠিকঠাক সাজিয়ে নিয়ে যাওয়ার, মানে সাজিয়ে দেওয়ার। যদি আমি নিয়ে যাই তো ঠিক আছে, যদি তুলতুলের বাবা তুলতুলকে নিয়ে যায় তো বলে দিতে হবে। আর ম্যামদের অতি অবশ্যই বলে দেব যে পাতাটা যেন ঠিকঠাক রাখে, কারণ পাতাটা যদি কালকে অক্ষত অবস্থায় ফেরে তাহলে এটা আমি ল্যামিনেশন করে রেখে দেব। যাই হোক, রাত অনেক হলো, এদিকে আমার অনেক কাজকর্মও বাকি আছে, তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, বাই অ্যান্ড গুড নাইট।